ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুখিয়া আতিকুর রহমান সাহেব টেউসা থেকে এসে মৃত্যু মা এবং বাবার জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ যেন মুখিয়াজির মনের উদ্দেশ্যকে পূর্ণ করে তার বাবা এবং মায়ের সাথে এই পৃথিবী থেকে যাওয়ার পরে সাক্ষাতের ব্যবস্থা করে দেই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আপনার বাবার সাথে আপনার দেখা হবে কিনা জান্নাতে যাওয়ার আগে এই সম্বন্ধে আপনাকে একটা হাদিস আমি বলবো। যে আয়াত দুটি পড়লাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে বললেন, কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তরজমা হলো হে পৃথিবীর মুমিনেরা, আই মুমিনু কু আনফুসাকুম, तुम लोग बचाओ अपने नफ्स को, व अहलीकुम, और तुम्हारे अहल को, अन्नारा यानी जहन्नम से। আল্লাহ বলছেন তোমরা নিজের আত্মা এবং নিজের ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও। ভাই, আপনি বলবেন কি করতে হবে? আপনাকে নিজে ভালো হওয়ার পরে আপনার ছেলে মেয়েকে ভালো করতে হবে। কি করে করবেন আপনাকে বোঝাচ্ছি। এবার সূরা তাগাবুন আপনি খুলেন, ওইখানে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম। তরজমাটা দেখুন। হে যুবকেরা, তোমাদের জন্য বলছি, আল্লাহ বলছেন হে মুমিনেরা, নিশ্চয় তোমাদের মধ্যে কিছু মানুষের স্ত্রী, আজওয়াজিকুম তোমারে বিবিয়া, বাজ বিবিয়া, ওয়া আওলাদিকুম আর তোমাদের ছেলে মেয়ে, আদুউল লাকুম তোমাদের শত্রু। একটু লক্ষ্য করে শুনবেন। আপনার ছেলে এবং মেয়ে, আপনার স্ত্রী আপনার শত্রু। এর আগে আপনি শুনেছেন শয়তান আপনার শত্রু না গো, আপনার ছেলে আপনার শত্রু। ফাহদুরুহু, আল্লাহ বলছেন এতে থেকে বেঁচে থাকো। যদি আপনি উর্দু তরজমা করেন তাহলে ইনসে হুঁশিয়ার রহো, বাঁচকে রহো। ভাই, আপনার ছেলে আপনার দুশ্মন কি করে হতে পারে? আপনার স্ত্রী আপনার দুশ্মন কি করে হতে পারে? এটা আপনি হাদিস কোরআনের ভাষাতে একবার দেখুন। আপনার ছেলে যদি দ্বীনের পথে না চলে তাহলে আপনার দুশ্মন। আপনার ছেলে যে ইনকামটা করবে সেটা যদি জায়েজ ইনকাম না হয়, সেটা আপনার ছেলেটা আপনার দুশ্মন, সেই খাবারটা আপনার খাওয়া হারাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য স্থানে আপনাকে বুঝিয়ে দিয়েছিলেন যে যখন তোমাদের মধ্যে একদল লোক হওয়া উচিত যারা করবে কি, মানুষকে ন্যায় কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজ থেকে বাঁচাবে, বিরত রাখবে, তারাই হলো মুফলিহ। ভাই, এবার আপনি আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রীকে কি করবেন? সর্বফার্স্ট কাজ হলো আপনি যখন আপনার ছেলের বিয়ে দেবেন, আপনার ছেলের জন্য বউ দেখবেন। আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষকে বিয়ে করতে গেলে 4টি জিনিসের দিকে মানুষ লক্ষ্য রাখে, তার মধ্যে একটি জিনিস হলো দ্বীন। আল্লাহ রাসূল বললেন ফাজফুর বিজাতিদ দ্বীন। আপনি ছেলের বিয়ে দিবেন, মেয়েটা সুন্দর কিনা দেখবেন, মেয়েটার বাপের মাল ধন আছে কিনা দেখবেন, মেয়েটার হাসাব নাসাব দেখবেন, আর লাস্টে আল্লাহ রাসূল বললেন যে তোমরা তার দ্বীনদারিটা দেখবে। যখন তোমরা বউ দেখতে যাবে তখন যদি ওই বউটা দেখতে গিয়ে তার সুন্দর না হয়, তার বাপ মাও ভালো না হয়, তার যদি বাড়িতে টাকা পয়সা না থাকে, ওটার দিকে কোনো ব্যাপার নেই, কিন্তু মেয়েটা যেন দ্বীনদার হয়। দ্বীনদার মেয়ে দেখে আপনাকে বিয়ে করতে হবে। আর যখন আপনি বিয়ে করবেন সেই দিন থেকেই আপনার বিয়েটা শরীয়ত অনুযায়ী হতে হবে। আমাকে তো অত্যন্ত কষ্ট লাগলো যে এখনো যখন এমদাদুল ভাই বললেন এই এলাকার মানুষ নাকি আপনারা বলছেন এখনো হলদি মাখান, এটা না যায়। ঠিক আছে, জান
কি বলছেন বলেন? না ঠিক আছে, এই একটা স্ক্রিনের কথা বলেছিল, বলেন। বলে দিন স্ক্রিনটা কাজ করে না মোবাইলে, যে স্ক্রিনে কাজ করে না বলছে, তো মোবাইলে টাকা দেবেন। যাই হোক, আপনাদের বক্তার আগে আমি 10-15 মিনিট টাইম নিব। এখন বাজলো কত? 10:45। 15 মিনিট আপনাদেরকে থামতে হবে। আমি যেটা বলতে চাইছিলাম, জালসা শুনতে হবে, কিন্তু জালসা শুনে কোনো কাজ হবে না, আমল করতে হবে। ফার্স্ট কথা হলো হলদি মাখাটা না যায়। অন্য মানুষ, অন্য মেয়ে ছেলে কেউ অন্য মানুষকে, অন্য পুরুষকে হলদি লাগাবে, এটা না যায়, সারাসার হারাম, এই কাজটা করা যাবে না। তারপরে যেটা আপনারা বললেন সেটা হলো কি, এখনো নাকি আপনারা মুসলমানের ভোজ খাচ্ছেন, এটা কাকা হারাম। আগো হারাম মানে হারাম, আপনি এটা জেনে মেনে নিয়েন না যে পদ্ধতি বদলে গেলে হারাম। ধরে নেন কুকুরের মাংস হারাম, কুকুরের মাংসকে একজন বড় মুলবি সাহেবকে কলমা পড়িয়ে যদি জবাই করে দেন, হালাল হয়ে যাবে নাকি? কুকুরের মাংস যেইভাবে খারাপ, খাওয়া হারাম, আপনার এই জিনিসটাও সেভাবে খাওয়া হারাম। আপনি কি করে বললেন যে এখনো আপনারা সুন্নাতের ভোজ করেন, এখনো আপনারা হলদি মাখান? এই কাজ মোটেই চলবে না, এটা করা আপনার জন্য হবে না। আমি যেটা আপনাকে বলতে চাইছিলাম, আল্লাহ কি বলছেন আপনাকে? কু আনফুসাকুম, তোমরা নিজের নফসকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং নিজের আহালকে বাঁচাও। কিসে থেকে বাঁচাবে? জাহান্নাম থেকে বাঁচাবে। ওয়াকুদুহান নাস, যেই জাহান্নামের আগুন কি হবে, যেই আগুনের ইন্ধন কি হবে? লকড়ি কি হবে? মানুষ হবে। ওয়াল হিজারা, এবং পাথর হবে। উইদ্দাত লিল কাফিরিন, আর এটা তৈরি করা হয়েছে, বানানো হয়েছে কাফেরদের জন্য। এখনো আপনি আহলে হাদিস গ্রামে বাস করেন আর আপনি ভাবেন যে আপনি এইভাবে কাজ করবেন, এটা কাজ করা যাবে না। আজকে থেকে আপনারাকে বা যেই মা বোনেরা শুনছেন, এখান থেকে আপনারা লক্ষ্য করে যাবেন যে আজের পরে যেন আপনাদের হলদি মাখা না চলে, আপনাদের এই সুন্নাতের ভোজ না চলে, এইগুলোকে ছেড়ে দিতে হবে ভাই আমার। তারপরে আপনাকে যে কথাটা বলছিলাম, আপনার ছেলেকে দ্বীনের শিক্ষা দিতে হবে। যখন একটা বউ বাড়িতে নিয়ে আসবে, সেই সময় যেন বউ দুয়া জানে আর ছেলেও দুয়া জানে। যখন স্ত্রী পুরুষ মিলামিশা করবে, তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মিম্মা রাযাকতানা। এই দোয়াটা যদি আপনার ছেলে না জানে, আর ওই ছেলেটার পেট থেকে ছেলে মেয়ে হলে, আপনার ছেলে আপনার শত্রু, আপনি একজন জালেম, আপনার ছেলেকে শিখাননি। এবার যখন যুবক ভাইরা, যুবক ছেলেরা, তোমাদের যখন ছেলে মেয়ে, যুবক মেয়েরা, তোমাদের পেটে যখন কোনো ছেলে বা মেয়ে আসবে, তোমরা যখন বুঝতে পারবে যে আমার গায়ে আমি ভারী হয়ে গেছি, আমার মাসিকটা বন্ধ হয়ে গেছে, সেই দিন থেকে তোমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহকে বলতে হবে, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একজন নেক সন্তান দাও, নেক ছেলে দাও। দোয়া আপনাকে করতে হবে। ভাই, আমাদের কাজ হলো, মানুষের কাজ হলো মানুষের বদনাম করা। একজন বাবা যদি একটু ছেলে শুধু মুখ আড়িয়ে যায়, তাহলে চায়ের দোকানে গিয়ে বলবে, আরে এত কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করলাম, আমার ছেলে আমার কথা শুনে না। আপনি চায়ের দোকানে গিয়ে বলতে পারবেন না, আপনাকে আল্লাহকে বলতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমার ছেলেটাকে নাই বুদ্ধি দাও, আমার ছেলেটাকে ভালো বুদ্ধি দাও। ভাই আমার, আপনারা দান করছেন, ধ্যান করছেন, এর নেকি পাবেন। কিন্তু আপনাদের জানা আছে কিনা, পৃথিবীতে 3 ব্যক্তি আছে যার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, যার মধ্যে একটি মানুষ হলো, আল্লাহ রাসূল বলছেন, দাওয়াতুল ওয়ালিদি ওয়ালাদিহি। অর্থাৎ একজন বাপ যদি নিজের ছেলের জন্য দোয়া করে, একজন বাপ যদি নিজের মায়ের জন্য দোয়া করে, তাহলে ওই দোয়া, বাপ মা যদি নিজের ছেলের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দোয়া ফিরিয়ে দেয় না। আপনাকে সকাল সন্ধ্যা যখন যেই জায়গাতে টাইম পাবেন, আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে সৎ বুদ্ধি দাও, আল্লাহ আমার আব্দুল্লাহর কামায়ে বরকত দাও, আল্লাহ আমার আব্দুল্লাহকে হালাল কামায়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার আব্দুল্লাহর অসুখ বিসুখকে দূরে করে দাও। এই দোয়া আপনাকে করতে হবে। ভাই সকল, যখন আপনার ঘরে ছেলে আসবে,
তখন ফার্স্ট কাজ হবে 7 দিনের দিন যদি ছেলে হয় তাহলে 2টা আকিকা দেবেন, আর যদি মেয়ে হয় তাহলে 1টা আকিকা দেবেন। সুন্নাতের দিন ভোজ নয়, আকিকার দিন আপনি 50 কিলোর খাসি নয়, 1 কুইন্টালের 2টো খাসি দেন, আর 1 কুইন্টালের 2টো খাসি দেওয়ার পরে পুরো পুঠিয়া থানার লোককে আপনি দাওয়াত করেন। এই দাওয়াত করাটা হলো সুন্নাত, এটা হলো জায়েজ খানা। আর যেটা আপনি মুসলমানের খাবার বলছেন, সুন্নতি খাবার বলছেন, এটা হারাম বা বেদাতি বা নাজায়েজ। এবার 7 দিনের যখন আপনি দিন সুন্নতি দেবেন, সেই দিন আপনার ছেলে এবং আপনার মেয়ের একটা ভালো নাম রাখবেন, নামের যেন অর্থ থাকে। আপনি আপনার ছেলের নাম রেখে দিলেন সৈয়দ কাদির, আইরে হতভাগা, আপনার ছেলের নাম রাখলেন আপনি আব্দুর রসুল, আপনার ছেলের নাম রাখলেন আপনি আব্দে কাবা, আপনার ছেলের নাম রাখলেন আপনি মিঠন। এই সব নামগুলা শিরকি নাম। আপনার ছেলের যদি নাম আব্দুর রাসূল হয়ে যায়, যেই ব্যক্তি মুখে নেবে সেই তো শিরক কালমা বলল, গুনার কথা বলল। আপনার ছেলের নাম হওয়া উচিত ছিল আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার। এই নাম রাখবেন। আব্দুল কাবা যেন না হয়, আব্দুর রাসূল যেন না হয়, জাহাঙ্গীর আলম যেন না হয়। এই সব নাম মোটেই রাখবেন না। আপনার যদি জানা না থাকে, আপনি জানেন না, আল্লাহ রাসূল বলেছেন ফাসআলু, আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনার জানা নেই, আপনি শাহনামাজের কাছে এসে জিজ্ঞাসা করবেন, আব্দুল কারিমের কাছে জিজ্ঞাসা করবেন, সিকান্দারের কাছে এসে জিজ্ঞাসা করবেন, বাবু আমার একটা ছেলে হয়েছে, ভালো নাম বলে দাও। আপনি আলেমের কাছে গেলেন না, আপনার ছেলের নামটা আপনি যদি আব্দুর রসুল, আব্দুল কাবা, আব্দুল মালায়েকা রেখে দেন, তাহলে এটা শিরকিয়া কলমা হলো, যেটা বলা কবিরা গুনাহ। এই গুনাহ করা যাবে না। ভাই আমার, আপনারা হাদিস কোরআন শুনুন, যোগ্য আলেমদের কাছে, ভালো আলেম নিয়ে এসে ওয়াজ শুনুন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাদুর নাম আপনি পাল্টে দিতে চেয়েছিলেন, আমার দাদু নামটা পাল্টাইনি, আমার দাদুর নাম ছিল হাজান। হাজান শব্দের অর্থ হলো পেরেশানি, চিন্তিত, গমগিন। আল্লাহ রাসূল বললেন এই নামটা বদলে দেওয়া হোক। ওই লোকটা বলল, আল্লাহ রাসূল অনেক দিন বয়স হয়ে গেছে, আমি নামটা পাল্টাবো না, আমার নামটা থাক। ওর পোতা এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাদু যতদিন পৃথিবীতে বেঁচে থেকেছে, আমাদের বাড়ি থেকে টেনশন যায়নি, আমাদের বাড়ি থেকে গন্ডগোল যায়নি, চিন্তা শেষ হয়নি। কাজেই আপনার নামটা যেন ভালো নাম হয়, এই নামের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ভাই আমার, আপনার বাড়িতে টাকা পয়সা ছিল না, আলাদা ব্যাপার। আপনার কাছে মাল হয়েছে, আপনার ছেলে পিলেকে আপনাকে শিক্ষা অর্জন করাতে হবে। ধরে নেন, আমি এই এলাকায় বা আমার এলাকাতেও আমি রাত্রের বেলায় কিছু লোককে ডেকে বলি যে তুমি আত্তাহিয়াত বলো তো, দাড়ি পেকে গেছে, 3 বার হজ করে এসেছে, আপনারা তো 1 বার হজ করেছেন। 3 বার হজ করা লোককে বলছি, ভাই আপনি সূরা ফাতিহাটা বলেন তো। সূরা ফাতিহা তো কোনো মতেই হলো না। ওকে বললাম সূরা কুলটা বলেন তো। সূরা কুলটা বলতে গিয়ে কুল হুয়াল্লাহু আহাদ না বলে বলছে কুল হুয়াল্লাহু আহাদ। 1 ঘন্টা চেষ্টা করার পরেও ওই লোকটাকে কুল হুয়াল্লাহু আহাদ বলাতে পারলাম না, কুল হুয়াল্লাহু আহাদই বলছে। ওই লোকটাকে কি বলছে, কাদকামাতি সলা বলাতে পারলাম না, আদকামাতি সলা বলছে। আপনার ছেলে যদি ওইভাবে হয়, আপনার ছেলেও যদি আদকামাতি সলা বলে, আপনার ছেলেও যদি কুল হুয়াল্লাহু আহাদ বলে, তাহলে আপনি জেনে নেন এই ছেলে আপনার শত্রু। আল্লাহ বললেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহদুরুহু। নিশ্চয় তোমাদের কিছু ছেলে এবং মেয়ে, তোমাদের স্ত্রীরা তোমাদের দুশমন। ফাহদুরুহু, এটা থেকে তোমরা বেঁচে থাকো। আপনি ভেবেছেন কি পৃথিবীটা শেষ? শেষ নাই গো, পৃথিবীর পরে পৃথিবী আছে। আর এটাই নয় যে এখানে শেষ হয়ে যাবে। আপনারা জানেন কি জানেন না, আল্লাহ রাসূল যখন মৃত্যুর কোলে এলিয়ে পড়েছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের প্রিয়া বেটি, আল্লাহ রাসূলকে দেখে ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহ রাসূল যখন হযরত ফাতেমার কাঁদন দেখলেন, কাঁদন দেখার পরে হাতের ইশারা দিয়ে ডেকে বললেন, হে আমার কলেজার টুকরা, তুমি একটু এগিয়ে এসো। হযরত ফাতেমা যখন আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ রাসূল ফাতেমার মাথাটা ধরে
কানে চুপ করে একটা ছোট্ট কথা বললেন। আল্লাহ রাসূল যেমনই কথাটা বলা, হযরতে ফাতেমা একটু মুচকি মেরে হেসে ওখান থেকে দূরে সরে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বা অন্য কেউরা হযরতে আয়েশা এবং অন্যরা জিজ্ঞাসা করলেন, ফাতেমা তুমি হাসছো কেন? সেই দিন ফাতেমা বলেননি। আল্লাহ রাসূলের যখন মৃত্যু হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা বা অন্য মেয়ে ছেলেরা জিজ্ঞাসা করলেন, ফাতেমা বলো না কি জন্য তুমি সেই দিন কাঁদতে কাঁদতে হঠাৎ আল্লাহ রাসূল যখন কথা বললেন হাসতে লাগলে? বলিও না, আমি যখন কাঁদছিলাম আমার আব্বা আমাকে ডেকে কানের কাছে মুখ নিয়ে এসে বলল, হে ফাতেমা কাঁদিও না, সর্বফাস্টে মৃত্যুর পরে তোমার সাথে আমার দেখা হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, হযরত ফাতেমা আল্লাহ রাসূলের কিছুদিন পরে 6 মাসের পরে মৃত্যু হয়েছিল। আর মৃত্যুর পরে আল্লাহ রাসূলের সাথে নিশ্চয় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাক্ষাৎ হয়েছে। আপনারা জানেন তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন আপনি যদি মরে যান, ধরে নেন আমার সামনে ভাই ইসহাক সাহেব বসে আছেন, আমি নাম ভুলিনি, উনার আব্বা মরে গেছেন। ইসহাক সাহেব আজ মরুক কাল মরুক মৃত্যু হবে। উনার আব্বা যদি জান্নাতি হয়, ইসহাক সাহেব যদি জান্নাতি হয়, মৃত্যুর পরে যেটাকে আমরা আলামে বারজাখ বলি, কবরের জীবন, কবরের জীবনে যখন যেই জায়গাতে আত্মাগুলো এক জায়গাতে আছে, আব্দুল্লাহর আত্মা আছে, আমিনার আত্মা আছে, আমার আত্মা যাবে, আমার আব্বার আত্মা আছে, যখন সেই জায়গায় ধরে নেন উদাহরণস্বরূপ ইসহাক ভাই মরে যাবেন, আর মরার পরে যখন আলামে বারজাখে যাবে, ইসহাক ভাইয়ের আব্বার সাথে ইসহাক ভাইয়ের দেখা হবে। ইসহাক ভাইয়ের আব্বা ইসহাককে টেনে ধরে, আত্মাটাকে টেনে ধরে বুকে জড়িয়ে বলবে, বেটা পৃথিবীতে কেমন ছিলি, তোর মা কেমন আছে, তোর ছোট ভাই কেমন আছে, তোর বোন কেমন আছে, বুকে বুক লাগিয়ে ছেলেকে ডেকে বলবে যদি ছেলে জান্নাতি হয়। ভাই আমার, সাবধান হয়ে যান, আপনার ছেলে আপনার বিরাট বড় সম্পদ। সেই দিন ইসহাক ভাই বা আপনি বা আমি যদি আমার বাবার সাথে জান্নাতে যাই, আমি বলবো আব্বা একটু থেমে যান, আপনাকে কথা বলছি, আমার একটু হিসাব নিকাশের ব্যাপার আছে, আমি এখনই পৃথিবী থেকে এসেছি, আমার পরে আপনাকে আমি সব কিছু বলছি। ভাই আমার, হাদিসের মধ্যে এসেছে ওই লোকটা বলতে বলতে বলবে, মাদা ফুলানা, আরে বেটা ইসহাক বা আরে বেটা আব্দুল্লাহ, তোর ছোট বোন তো এরকম শুনলাম, বড় বোন ওইরকম শুনলাম, আচ্ছা বলতো অমুক জায়গার যে মুখিয়া সাহেব ছিল ওর অবস্থা কি, এমএলএ সাহেবের অবস্থা কি? বেটা বলবে আব্বা ও তো অনেক দিন আগে এসছে, ওর সাথে সাক্ষাৎ হয়নি। আব্বা বলবে না রে বেটা, ওর সাথে তো দেখা হয়নি। ছেলে বলবে ফাহুয়া ফি হাবিয়া, ওই লোকটা তাহলে জান্নাতি নয়, ও হাবিয়া দোজখের মধ্যে চলে গেছে, জাহান্নামের মধ্যে চলে গেছে, আর সেই দিন তার সাথে আর দেখা হবে না। ভাই আমার, আপনাকে আমি যেটা বলতে চাইছি, 100টা মাদ্রাসা গড়া থেকে, 100টা মসজিদ গড়া থেকে একটা ভালো ছেলে যদি আপনি গড়ে যেতে পারেন, আপনার জন্য সাকসেসফুল হবে, আপনার জন্য ভালো হবে। কাজেই আপনি আসুন, একটা ভালো সন্তান গড়ুন। যুবক ছেলেরা তোমাদেরকে বলবো, ভালো মেয়ে বিয়ে করো, আর ছেলে যেন তোমার বন্ধু হয়, ছেলে তোমার সব সময় সাথে থাকে। আমাদের বাবারা ছেলেদেরকে কাছে নিবে না। ছেলেরা যদি দোকানে যেতে চায় ওর মোটর সাইকেলে যাবে না, না ভাই, আপনার ছেলে আপনার বন্ধু, আপনার ছেলে মোটর সাইকেলে আগে বসবে, আপনি আপনার ছেলের ঘাড়ে হাত দিয়ে বসবেন, আর যেতে যেতে মুচকি মেরে গল্প করবেন, কি রে আম্বারুল আজকে জালসায় আসছি, কদিন থেকে শ্বশুর বাড়ি যাবি না রে? এটা বাবাকে বলতে হবে মুচকি এসে। বাবা ছেলে বলবে যাবো জি আব্বা, কিন্তু ভুট্টা খানি লাগা হোক তারপরে যাবো। আপনি হারামখোর, আপনি মদ খাবেন, জুয়া খাবেন, চায়ের দোকানে গিয়ে অন্যায় গল্প করবেন, ওই জন্য বেটাকে সাথে নিয়ে যাবেন না। হাদিস খুলে দেখেন, আল্লাহ রাসূল এবং হযরতে যায়েদ, যিনি মোতামান্না বেটা ছিলেন, এক প্লেটে বসে খাচ্ছেন, আর খেতে খেতে আল্লাহ রাসূল একদিন হযরত যায়েদের হাতখানা ধরে নিয়ে বলছে, যায়েদ চুরি কেন করছিস? এক প্লেটে খাচ্ছে, যায়েদ আল্লাহ রাসূলের দিক থেকে একটা মাংস টেনে নিচ্ছিলেন, আল্লাহ রাসূল যায়েদের হাতখানা ধরে কথা বললেন। আর একদিন আল্লাহ রাসূল যায়েদের দিক থেকে একটা মাংস টানছেন, আল্লাহ রাসূলের হাত ধরে বা এমনি বলছেন, আল্লাহ রাসূল সেই দিন আমাকে চোর বলেছিলেন, আমার দিক থেকে মাংস কেন নিচ্ছেন?
আল্লাহ রাসূল বললেন, বেটা সেই দিন মাংস তোমার দিকেও ছিল আমার দিকেও ছিল, তুমি আমার দিকের মাংস নিচ্ছিলা তার জন্য বলেছিলাম, আর আজকে কদু এবং মাংস একসাথে রান্না হয়েছে, আমার দিকে শুধু কদুগুলো আর তোমার দিকে মাংসগুলো, তাই তোমার দিক থেকে একখানা মাংস টেনে নিলাম। আপনার ছেলে মসজিদে গিয়ে কোনোদিন পেচ্ছাপ পায়খানা করেছে? আপনার ছেলে আপনার ঘাড়ে কোনোদিন চড়েছে? আল্লাহ রাসূল একদিন নামাজ পড়াচ্ছেন, ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ঘাড়ে চড়ে নিয়েছে, দুই দিকে পা করে, যেমন ছেলেরা বাবার বা কাউরি মাথার চুল ধরে ঝুঁকে, মনে হচ্ছে মোটর সাইকেলে বা ঘোড়ার উপরে চড়ে আছে, ঝুঁকছে। আল্লাহ রাসূল সিজদাতে পড়ে আছেন, নামাজ লম্বা এত বেশি হয়েছে, সাহাবায়ে কেরামরা মনে করছেন যে আল্লাহ রাসূলের মৃত্যু হয়ে গেছে। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা সিজদা থেকে মাথা ছেড়ে দেখছে যে আল্লাহ রাসূল কি মরে গেছেন। সিজদা শেষ হলো, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল এত লম্বা সিজদা কেন করেছিলেন? আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে আপনার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, না হে আমার সাহাবীরা, হাসান আমার ঘাড়ে চড়ে আমাকে ঘোড়া বানিয়ে নিয়েছিল, আমি ঘোড়া হয়ে গেছিলাম, হাসান আমার মালিক হয়ে গেছিল। মালিক যতক্ষণ পর্যন্ত খুশি হয়ে না নামছে, আমি কি করে আমার মালিককে নামিয়ে দেব? ওই জন্য লম্বা সিজদা করেছিলাম। হাসান যতক্ষণ পর্যন্ত আমার ঘাড় থেকে না নেমেছে, আমি সিজদা থেকে মাথা উঠাইনি। সকলেই বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলেকে আপনি চট করে বোকাচোদা বলেন, সালা বলেন, কে বলতে বলেছে? আপনি এক নম্বরের হারামখোর। একটা ছেলের খাটার বয়স হবে 18 বছরের পরে, ওই ছেলেটা লাহারি নিয়ে গেল না, হয়তো একটু খেলছে বা স্কুলে গেছে, এই জন্য আপনি ওকে সালা বলবেন, এই জন্য আপনি ওকে জেগরা বলবেন, এই জন্য ওকে আপনি কাবিরা বলবেন, এইরকম নয়। আল্লাহ রাসূল বলেছেন, আকরিমু আওলাদাকুম, তরজমা হলো তুম লোগ আপনি আওলাদু কি ইজ্জত করো, ছেলেদের সম্মান করিও, ও আহসিনু আদাবাহুম, ওদেরকে ভালো আদব দিও। যে বেটা জালসায় গেলে জালসাতে বসিও, দোকানে বাঁদরের মতো ঘুরিও না। বেটা রাস্তায় গেলে বড়দেরকে দেখলে সালাম দিও, বড়দেরকে দেখলে একটু মাথা নত করে চলিও, বুক ফুলিয়ে চলিও না, বড়দের সামনে জোরে কথা বলিও না। বেটা ব্যবসা করছো, আল্লাহ রাসূল নরম কথা বলতে বলেছে, নরম কথা বলিও। আল্লাহ রাসূল বললেন, ওয়া আহসিনু আদাবাহুম। ভাই আমার, সময় শেষ। আপনাদেরকে বিশেষ করে যুবকদেরকে বলবো, বয়স্কদের তো আর চালা চলবে না, ওরা আর কিছু করতে পারবে না। যারা যুবক তোমরা আছো, গ্রাম থেকে আপনার বেটিকে আপনার বোনকে কেউ হলদি মাখাবে, এটা যেন মোটেই না হয়। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ। এটা হতে হবে না। আমরা তো আমাদের এলাকায় এখন এমন অবস্থা যে একজন ইমাম সাহেব মেয়ের কাছে বিয়ে পড়াতে যায় না, বাবা এসে বলবে যে আমার মেয়ে রাজি আছে, মেয়ে তো ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দেবে, মেয়ের কাছে জিজ্ঞাসা করতে যাবে না, তো মেয়েকে হলদি মাখাবে কি করে? যেটা আরো প্রথা, কাউরি বউ কেউ দেখতে যাবেন না, এটাও হারাম বা নাজায়েজ। মক্তবের মৌলভী সাহেব আপনার বেটিকে দেখতে চলে গেল, এটা হারাম বা নাজায়েজ। মৌলভী সাহেব হলে হবে না, যেটা নাজায়েজ সেটা সবারই জন্য নাজায়েজ। সুন্নাতের ভোজ এটা কোনো মতেই চলবে না। এটা তো অনেক দিন আগে আপনার ছুটে যাওয়ার কথা। আপনারা এখনো কি বলছে, এমদাদুল ভাইয়ের সামনে বললেন যে আপনাদের এলাকায় সুন্নাতের ভোজ চলে, এটা সুন্নাতের ভোজ নয়, এটা বেদাতির ভোজ। এটাকে আপনাদেরকে ছেড়ে দিতে হবে। আর যেটা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ছেলেদের গীবত করবেন না। ছেলে আপনাকে একচর মারলেও দোকানে বসে বলা যাবে না, আল্লাহকে বলতে হবে। ছেলের মারার কারণ হলো আপনি ছেলেকে আদব দিতে পারেন, আপনি ছেলেকে ঢং দিতে পারেননি। ছেলে মোটেই জানে না যে একজন মানুষ যতই বড় ইবাদত করুক, তার যদি বাবা মা রাজি না থাকে, রেজাউর রব্বে রেজাউল ওয়ালি, বাপ মা রাজি না থাকলে তার কোনো ইবাদত কবুল হবে না। একটা ঘটনা আপনারা বারবার শুনেছেন যে একজন লোক হজ করতে যাচ্ছিল, আর হজ করতে গিয়ে কোনো ফাঁদে পড়ে চোরের নামে খাতা পড়ে সে বাদশার কাছে হাজির হলো। বাদশা তার গলায় একটা কানখা দিয়ে বলল যে একে জুতা পিটা করো, আর বলো যে যদি হজের অবস্থায় কেউ চুরি করে তাহলে তার এই সাজা হবে।
লোকটি কিন্তু অন্যায় বুঝতে পেরেছিল। লম্বা ঘটনা আপনাকে বলতে চাচ্ছি না। লোকটি বলল, ভাইরা একটু দয়া করে থেমে যাও, আমাকে একটা কথা বলতে দাও। এই কথাটা তোমরা বলিও না যে হজ করতে গিয়ে চুরি করলে এই সাজা হবে। তোমরা এই এলান করো যে কোনো মানুষ যদি বাবা কিংবা মাকে নারাজ করে হজ করতে যায় তাহলে তার এটা সাজা হবে। আমি এই কথাটা বলতে চাইলাম যে নিজের মা এবং বাপকে যদি নারাজ করে কোনো মানুষ কাজ করে তাহলে তার কোনো কাজ কবুল হবে না। এটা আপনার ছেলেকে বুঝতে হবে, এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে এবং সব সময় ছেলের জন্য দোয়া করতে হবে। আর দোয়া ও মাকবুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। আরো একটু জেনে নেন, আপনারা শুনেছেন ভাগ্য বদলায় না, ভাগ্য বদলায়। ভাগ্যর কয়টা প্রকার আছে? একটা ভাগ্য বদলে যায়, লা ইয়ারুদ্দুত তাকদীর ইল্লা বিদুআ ওয়া হুসনুল খুলুক। মানুষের ভাগ্য বদলে না, কিন্তু দুয়ার দ্বারাই ভাগ্য বদলে যায়। আল্লাহ রাসূল কিছু গ্রামের জন্য দোয়া করেছিলেন, ওই দোয়া গ্রামগুলো ধনী হয়ে গেছিল। আপনারা যে এত ধনী হয়েছেন নিশ্চয় আপনাদের উপরে দোয়া আছে। আপনারা মাদ্রাসা, মক্তব, মসজিদকে খুব ভালোবাসেন, এটা এই এলাকার বৈশিষ্ট্য। কাজেই আপনারাও আজকে ভালো আছেন। আপনাদেরকে আমি যেটা কথা করজোড়ো করে বলছি, ছেলেদেরকে বদদোয়া দিবেন না, সব সময় ছেলেদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমার ছেলেকে ভালো জায়গায় পৌঁছে দাও, আল্লাহ আমার ছেলেকে আরো মালদন দাও, আল্লাহ আমার ছেলেকে আদব দাও, আল্লাহ আমার ছেলে আমাকে বুঝতে পারেনি, বুঝার তৌফিক দাও। ভাই আমার বক্তব্য নয়, আমাকে যেটা কষ্ট হয়েছিল যে আপনারা ৩-৪টা জিনিস স্বীকার করলেন যে এটা এটা জিনিস আমাদের হচ্ছে। আমি আপনাদেরকে খোদার কসম বলছি যে আমার নিজের এলাকা, নিজের গ্রামকে যত ভালোবাসি, এই ১২-১৪টা গ্রামকে আমি মনে করি, এখনো নিয়াজ ভাইকে মনে পড়ে, আমার মনে হয় নিজেরই গ্রাম। কাজী আসুন, আপনাদেরকে এই বেদাত মুক্ত সমাজ গড়তে হবে। নামাজ রোজা তো করতেই হবে, কিন্তু সাথে সাথে এই হলদি মাখা, এই বউ দেখতে যাওয়া, এই কি বলছে আপনার এই সুন্নাতির ভোজ, এইগুলোকে ছেড়ে দিয়ে দিনের পথে আগাতে হবে। আল্লাহ যেন এই এলাকার বিশেষ করে শেরশাবাদী মুসলমানকে সুখে এবং ঈমান আমানের সাথে রাখে, এদের খেতি বাড়ি ধন দৌলতে বরকত দেই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই এলাকার যুবকেরা যেন ভালো বিয়ে করার পরে ভালো সন্তান জন্ম দিয়ে তাদেরকে ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক আর ডাক্তার আর বড় বড় মাওলানা করতে পারে, তার তৌফিক দান করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে এমএলএ ক্যান্ডিডেট ভাই শামস আগাজ সাহেব আপনার